কিছু টুলস, গ্রাইন্ডিং হুইল আছে, কাটার আছে, আর হচ্ছে অ্যাডপ্টার রয়েছে। দেখবো টুলস গুলো কেমন এসেছে। এটা হচ্ছে অ্যাডপ্টার, এটা অ্যাডপ্টার, এটা এটার সঙ্গে ছিল না। এটা হচ্ছে টুলস, খোলার আর ইয়ে করার টুলস। এইটা আছে পলিশ করার জন্য। এইটা হচ্ছে গ্রাইন্ডিং হুইল, এটাও গ্রাইন্ডিং এ, তবে এটা মেটাল গ্রাইন্ডিং হবে, মেটালও হবে, কাঠ প্লাস্টিকও হবে এগুলো। এইটা একটা কাটিং হুইল, এইটা একটা কাটিং হুইল। কতগুলো রয়েছে? 1 2 3 4 5। এটা একটা কাটিং হুইল রয়েছে। এটাও একটা কাটিং হুইল। কাটিং টুল রয়েছে 3টে। এটা মার্বেল কাটিং, এটা স্টিল কাটিং, এটা কাঠ বা উড কাটার বা প্লাস্টিক কাটার, আর এটা রয়েছে পলিশিং এর জন্য, এটা রয়েছে গ্রাইন্ডিং এর জন্য। এই দুটো টোটাল 6টা টুলস। এটা টাইট করার জন্য, এগুলো টাইট করার জন্য এইভাবে। এই যে দুটো টুলস, এখানে একটা এইভাবে টাইট বা লুজ করার জন্য। এটা হচ্ছে অ্যাডপ্টার। মনে করুন আপনার কাছে ড্রিল মেশিন রয়েছে, কাটার মেশিন নেই, তবে এই ড্রিল মেশিন নিয়ে এটা সেট করে কাটার মেশিনটা সেট করা যাবে। আমি একটা দেখে নিচ্ছি কিভাবে সেট করব। এই যে এইভাবে সেট হবে, এভাবে সেট করতে হবে এটাকে। এটা টুলসটা টাইট করার জন্য, আবার লুজ করার জন্য উল্টো দিকে। ডিসি মোটর 775 ডিসি মোটর দিয়ে আমি ড্রিল বানিয়েছি। সেই ড্রিলের মধ্যে আমি যে কাটিং হুইল সেট করব, সেটার জন্য অ্যাডপ্টার কাটিং হুইল গুলো নিয়েছি। এবার দেখবো সেটা সেট হচ্ছে কিনা। হ্যাঁ, ভালোভাবে সেট হয়ে গেছে। এটা সেট করতে হবে এইভাবে। এই যে স্প্যানারটা, এই যে স্প্যানারটা এইভাবে লাগাতে হবে আর এইভাবে টাইট করতে হবে। ফিটিং হয়ে গেছে ভালোভাবে। এবার মোটরে পাওয়ার দিলে এটা আমার ঘুরতে শুরু করে দেবে।